5ই আগস্ট থেকে আমাদের মনে যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কটি এই ক্যান্ডেলটি কাটিয়ে দিয়েছে। কারণ আমরা অনেকেই এখানে প্রস্তুত ছিলাম না নিফটি এতটা গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা নিচে আসবে এবং এতগুলো দিন এখানে টাইম পাস করবে। আর আমরা যারা রিটেলার ট্রেডার, আমরা বরাবরই এরকম করে থাকি যে যখনই মার্কেট উপরে যাওয়া শুরু করবে আমরা এখানে অ্যাগ্রেসিভলি এন্ট্রি করা শুরু করে দিই। কিন্তু কোনো কারণবশত যদি নিচে আসে, সেখানে আমরা কি করব সেই প্রিপারেশনটা কিন্তু আগে আমরা নিই না। আর যে কারণে আমাদের লস বুক করেই এক্সিট করতে হয় এই সমস্ত জায়গায়। এই যেমন আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করব, ঠিক তেমনি ফান্ডামেন্টাল অ্যানালাইসটুকু করব। আর টেকনিক্যাল ফান্ডামেন্টাল বাদ দিয়েও আরো দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে দুটো বিষয় আমাদের গুরুত্ব সহকারেই দেখে নেওয়া উচিত। একটি মানি ম্যানেজমেন্ট আর একটি ট্রেডিং সাইকোলজি। তো যাই হোক, নিফটি এই রেঞ্জ থেকে বেরিয়ে গেছে আর আগামীকাল থেকে একটা নতুন সপ্তাহের শুরু। আমরা দেখব নিফটি সামনের সপ্তাহে এই হাইটিকে ব্রেক করে দেয় নাকি এই লেভেলের ভিতরেই থাকে। তবে নিফটি যেহেতু এখান থেকে বেরিয়ে গেছে, এখানে একটা আমরা আপ মুভ আশা করতে পারি। অনেক দিন হলো আমার 2 লাখ টাকার পোর্টফোলিও থেকে কোনো স্টকে টার্গেট হিট করেনি। এখানে সর্বশেষ 9ই আগস্ট ম্যানকাইন্ড থেকে আমি 5% প্রফিট বুক করেছিলাম। আর এখানে যে পোর্টফোলিওটি 1 এপ্রিল 2024 শুরু হয়েছিল 2 লাখ টাকা থেকে, এখানে রিয়েলাইজড গেইন 25,495 আর এখানে আনরিয়েলাইজড গেইন 5,601। এখানে 139 দিনে 12.75% গেইন। তো দেখা যাক আগামী সপ্তাহে আমার কোন স্টক টার্গেট হিট করে কিনা। তবে যে স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি, সেই স্টকগুলোর মধ্যে যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয় আর সেখান থেকে যে ক্যাপিটালটি আমার ফ্রি হবে, সেই ক্যাপিটালটিকে আমি যাতে ইউজ করতে পারি, সেই জন্যই আগামীকাল বা আগামী সপ্তাহের জন্য কোন কোন স্টকগুলোকে রাডারে রাখতে পারি সেই বিষয়টি এবারে দেখে নেব। তবে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। এখানে দেখুন, এটি সেই স্ক্যানার যে স্ক্যানারটি আমরা তৈরি করেছিলাম। আর এখানে যে প্যারামিটারগুলো আমরা লাগিয়েছি, এটির মাধ্যমে আমরা সেই স্টকগুলোকে খুঁজে পেতে পারি যে স্টকগুলো 52 উইক লো এর নিচে দাঁড়িয়ে আছে উইকলি টাইম ফ্রেমে। আর আমি এই স্ক্যানারটিকে যদি রান করি, এখানে নিচে রান স্ক্যান, নিচে গেলেই আমরা সেই স্টকগুলো দেখতে পাবো যে স্টকগুলো 52 উইক লোয়ে দাঁড়িয়ে আছে উইকলি টাইম ফ্রেমে। এখানে টোটাল 3টি স্টক, একটা ইন্ডাসইন্ড ব্যাংক, একটা ভিআইপি ইন্ডাস্ট্রিজ আর একটা রিল্যাক্সো। আর যে স্টকটিতে আমরা এন্ট্রি করেছিলাম ডেইলি টাইম ফ্রেমে গত সপ্তাহেই, আর এখানে এই স্টকটি উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি দিয়েছে। আমি একবার এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে নেওয়ার চেষ্টা করব। সেই জন্য এখানে ক্লিক করে টেকনিক্যাল চার্টটি ওপেন করে নিলাম। এখানে আমরা দুটো লেভেল দেখতে পাচ্ছি। একটি লেভেল ছিল 27 মে 2024। আমরা যদি 3 জুন 2024 সপ্তাহে এন্ট্রি করতাম, এখানে এন্ট্রি করার পর আমরা কিন্তু টার্গেট 10% রাখছিলাম। কারণ উইকলি টাইম ফ্রেমে আমরা সাধারণত টার্গেট রাখি 10%। এখানে 10% টার্গেট রাখলে এখানে দেখুন 10% টার্গেটটি হিট করে দিয়েছিল 1 মাস 4 সপ্তাহ, মোটামুটি 2 মাস। তো 2 মাসেই এখান থেকে আমরা 10% প্রফিট জেনারেট করেছিলাম। আর এই স্টকটি আবারও এখানে সুযোগ দিয়েছে 10% প্রফিট জেনারেট করার জন্য। তাই এই সুযোগটিও আমরা কাজে লাগাতে পারি। সেই কারণেই আমরা আগামী সপ্তাহে এই স্টকটি যদি খুব একটা গ্যাপ আপ ওপেন না হয়, তো এখানে আমরা এন্ট্রি করে টার্গেট রাখতে পারি 10%। কিন্তু এখানে এন্ট্রি করার পর এভাবেই টার্গেট হিট করে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখানে এন্ট্রি করার পর স্টকটি সোজা নিচে আসতে পারে, 10, 20, 30% পর্যন্ত নিচে আসতে পারে। তাই যদি নিচে আসে, সেখানেও যাতে আমরা টিকে থাকতে পারি, সেই কারণেই মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি। আর এখানে এন্ট্রি করার পর যদি 10% নিচে চলে যায়, তো এখানে আমরা অ্যাভারেজ করতে পারি 10% এর জন্য। আর যেদিনই এই দুটো টার্গেট হিট, সেদিনই এখান থেকে এক্সিট। কিন্তু এন্ট্রি করার আগে টার্গেট হিট না করা পর্যন্ত আমরা যাতে টিকে থাকতে পারি, সেই মাইন্ডসেটটুকু তৈরি করে নিতে হবে। কারণ আমরা শেয়ার বাজারে আসছি প্রফিট জেনারেট করার জন্য, লস বুক করার জন্য নয়। তবে আগামীকাল নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয় আর প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি যদি গ্যাপটিকে পূরণ করে দেয়, তো সেখানে লাইভ মার্কেটের সিচুয়েশন বুঝেই আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল কোনো একটা স্টকে এন্ট্রি করব কিনা। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।